সবাইকে নমস্কার। এখন আমি সাজেশান নিয়ে আলোচনা করব, তাই সাজেশানটা সবাই স্ক্রিনশট না মেরে পুরো সাজেশানটা মন দিয়ে শুনবেন এবং আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। শুধু আমার লেখাগুলো পড়লে হবে না, আমার কথাগুলো না শুনলে আপনারা বুঝতে পারবেন না যে কোনটা কী করতে হবে না করতে হবে, আর কত কী পড়তে হবে না পড়তে হবে। এবার আসা যাক সাজেশানে, কিসের সাজেশান নিয়ে আমি আলোচনা করব না, বারডোয়ান ইউনিভার্সিটি সেমিস্টার 5 সংস্কৃত অনার্স ডিএসি 2 এর সাজেশান। আমার আগের ভিডিওতে আমি সিসি 11 সিসি 12 ডিএসি 1 এর সাজেশান নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওতে আমি ডিএসি 2 এর সাজেশান নিয়ে আলোচনা করব, বারডোয়ান ইউনিভার্সিটি সংস্কৃত অনার্স সেমিস্টার 5 এর। তাই আপনারা দেখে নিন যে কেমন কী সাজেশান, সেই মতো এখন থেকে পড়াশুনো করুন ভালো করে। সামনে আপনাদের পরীক্ষা, আশা করি সবার খুব ভালো রেজাল্ট হবে। এবং যারা এখনও দেখেননি তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখুন, এবং আপনারাও যারা দেখছেন তারা ভিডিওগুলো শেয়ার করুন যাতে অন্যরা দেখতে পায়, এবং তাতে আমারও কিছু লাভ হয়, আপনারও লাভ হয় এবং বন্ধুদেরও লাভ হবে। এবার আসা যাক সাজেশানে। প্রথমেই আপনাদের কী করতে হয়, লাইটটা একটু বাড়িয়ে নেওয়া যাক। হ্যাঁ, প্রথমে আপনাদের কী করতে হয় না, শর্ট কোশ্চেন করতে হবে 10টা, 10 দুয়ে 20 নাম্বার। এই শর্ট কোশ্চেনের জন্য আমি যে কটা দিয়েছি শুধু এ কটাই পড়বেন না, আরও এই ভাষাতত্ত্বের দিকটা ভালো করে একটু লক্ষ্য নজর করবেন, ওখান থেকে আরও আসতে পারে। এইগুলো একটু মডেল হিসেবে দেখে যাবেন, শুধু যে এইগুলো থেকে আসবে তা নয়, এর বাইরে থেকেও অনেক আসতে পারে। এইগুলো কি কি? 1 নম্বরে ইন্দো ইউরোপীয় ভাষা বলতে কী বোঝো, বর্ণাগম কী, একটি উদাহরণ লেখো, ভাষার স্বরূপ সংক্ষেপে লেখো, জেন্দাবেস্তা এই বিষয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, কোন ধ্বনিসূত্রটি গ্রিম ধ্বনিসূত্রের সংশোধিত রূপ, কোন ভাষা ইন্দো ইউরোপীয় ভাষার ব্যঞ্জনবর্ণগুলিকে সংরক্ষণ করেছে, দেবাসহ এই বৈদিক শব্দের লৌকিক সংস্কৃত রূপটি কী, সংক্ষেপে টিকা, স্বরভক্তিহি ইন্দো ইউরোপীয় শব্দগুলির প্রয়োগ, কেন শব্দের পূর্বে তারকা চিহ্ন বসে, ইন্দো ইউরোপীয় শব্দগুলির প্রয়োগে কেন শব্দের পূর্বে তারকা চিহ্ন বসে, সমাক্ষর লোভ এই বিষয়ে টিকা, শতমগুচ্ছের অন্তর্গত ভাষা পরিবারগুলির নাম লেখো, ইন্দো ইউরোপীয় ভাষাগুলিকে কেন্তুম ও শতমগুচ্ছে ভাগ করার কারণ কী, সংক্ষেপে টিকা, আদি স্বরাগম, প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম সাহিত্যিক নিদর্শন কী, গ্রিমের ধ্বনিসূত্রের একটি উদাহরণ দাও। এই কটা শর্ট কোশ্চেন তোমরা করবে, আশা করি অনেক তোমাদের উপকার হবে। এবারে আসা যাক 5 নম্বরের প্রশ্ন 4টা করতে হয়, 4 5 20 নাম্বার। এর জন্য তোমরা কী কী করবে, এর জন্য তোমরা এইগুলো করবে, এই কটা কী কী? আর্যেতর ভাষা কী, উদাহরণসহ আলোচনা করো, ভারতীয় আর্য ভাষার কতগুলি বিভাগ রয়েছে, উদাহরণসহ সমীভবনের সংজ্ঞা লেখো, ভেরনারের ধ্বনিসূত্রটি কী, সংক্ষিপ্ত টিকা, আবেস্তীয় ভাষা টিকা, বিষমীভবন টিকা, স্বরভক্তি, অপশ্রুতি, কলিৎসে ধ্বনিসূত্র ইন্দো ইউরোপীয় ভাষায় ব্যঞ্জনধ্বনির স্বরূপ। এরপরে আসছে লং কোশ্চেন। লং কোশ্চেনও আপনাদের দুটো করতে হয়, 10 দুয়ে 20 নাম্বার থেকে। সেই লং কোশ্চেনের জন্য আপনারা কী কী করবেন দেখুন, এইগুলোর মধ্যেই আসবে। এইগুলো কী কী? 1 নম্বরে সংস্কৃত ভাষার রূপগত বৈশিষ্ট্য উদাহরণসহ আলোচনা করো, গ্রাসম্যানের ধ্বনিসূত্র উদাহরণসহ ব্যাখ্যা করো, বৈদিক অসমাপিকা ক্রিয়াবোধক প্রত্যয় সম্বন্ধে একটি নিবন্ধ, তুলনামূলক ভাষাবিজ্ঞান কাকে বলে এই বিষয়ে পাঠ করার উপযোগিতা কী আলোচনা করো, বৈদিক সংস্কৃত ভাষা ও লৌকিক সংস্কৃত ভাষার বৈশিষ্ট্য কী, ইন্দো ইউরোপীয় ভাষা বিভাগগুলি সবিস্তার আলোচনা করো, আর্যেতর ভাষার প্রভাব ভারতীয় আর্য ভাষার ওপর আছে তা আলোচনা করো। এই হচ্ছে কটা লং কোশ্চেন। এইগুলো করলে আশা করি এর মধ্যে আপনারা 2 টাকা না আরও বেশি পেয়ে যেতে পারবেন। এই হলো আপনাদের সাজেশান। এইগুলো এখন থেকে বই দেখে ভালো করে উত্তরগুলো টুকে নিয়ে ভালো করে এখন থেকে পড়াশুনো করো, আশা করি পরীক্ষা খুব ভালো হবে। এবার আরেকটা কথা বলি, কেউ আমাকে উত্তর অনেকে চাইছেন বারডোয়ান ইউনিভার্সিটির উত্তর আমি রেডি করিনি, এই কদিনের মধ্যে রেডি করা অসম্ভব। আপনারা যদি উত্তর চান যে কোনো সেমিস্টারের প্রথম থেকে আমাকে বলবেন স্যার আমাদের উত্তর দরকার, তাহলে প্রথম থেকে আমি রেডি করব, আপনারা পে করবেন, আমি উত্তর দেবো। এখন বললে এই কদিনের মধ্যে আমার পক্ষে উত্তর রেডি করা অসম্ভব। তাই আপনারা এই প্রশ্নগুলো অনুযায়ী বিভিন্ন বই দেখুন, স্যার ম্যামের কাছ থেকে সংগ্রহ করুন, এখন থেকে পড়াশুনো করুন। আশা করি সবার ভালো রেজাল্ট হবে, ভালো নাম্বারও পাবেন। এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের মাধ্যমে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করার সুযোগ করে দিন, এবং তাদেরকেও বলুন আমার ভিডিওগুলো দেখতে, তাদের ওদেরও লাভ হবে, আপনাদেরও লাভ হবে, আর আপনাদেরও ভালো পরীক্ষা হবে। এই বলে এই ভিডিও এই পর্যন্ত। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এই হলো আপনাদের সাজেশান, আবার একবার দেখিয়ে দিলাম। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন। মন দিয়ে পড়াশুনো করুন। এই ভিডিও এ পর্যন্ত। আসছি আবারও পরের ভিডিও নিয়ে। ভালো থাকবেন, ভালো করে পড়াশুনো করবেন। নমস্কার।